বন্যায় দুর্গতদের কথা চিন্তা করে আড়ম্বরপূর্ণ দুর্গাপূজা থেকে পিছু হাঁটলেন বিলুনিয়া মহামায়া ক্লাব কমিটি। সাড়ম্বরের শারদীয় দুর্গাপূজা হচ্ছে না বিলুনিয়া দক্ষিণ মির্জাপুরের মহামায়া ক্লাবে। নিয়ম রক্ষার্থে ছোট আকারে দুর্গাপূজা করার সিদ্ধান্ত নিলেন মহামায়া ক্লাব। বিষয়টি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মহামায়া ক্লাব কর্তৃপক্ষ। রাজ্য জুড়ে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত বলে জানান। সোমবার সকাল 10:30 নাগাদ বিলুনিয়া মহামায়া কালীবাড়ি প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেটের দুর্গাপূজা না করার সিদ্ধান্তর কথা জানান। ক্লাবের সদস্যদের চাঁদা নিয়ে নিয়ম রক্ষার্থে পূজা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত বিলুনিয়ার শত শত সাধারণ জনগণ, কৃষক থেকে শুরু করে মাছ চাষি, ব্যবসায়ী থেকে সকল অংশের জনগণ নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ। ফলে আগামী 5 থেকে 6 মাস আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে মানুষের উপর। দুর্গাপূজার কারণে বাড়তি আর্থিক বোঝার চাপ যেন না পড়ে সেদিকে লক্ষ্য রেখে মহামায়া ক্লাব বড় বাজেটের দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি মানুষের এই দুঃখের দিনে বাড়তি চাঁদার চাপের যেন পড়তে না হয় তার জন্য সকলের কাছে আহ্বান রাখেন মহামায়া ক্লাবের সম্পাদক রাজুনাথ। এদিন ক্লাব সম্পাদক ছাড়াও ছিলেন ক্লাব সভাপতি বাবুল দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। নমস্কার, আমরা দক্ষিণ মির্জাপুর মহামায়া ক্লাবের পক্ষ থেকে আমরা একটা বিশেষ পরিস্থিতি নিয়ে বিলোনিয়াবাসীকে অবগত করার জন্য আমরা লাইভ টেলিকাস্টে এসেছি। প্রসঙ্গটা হচ্ছে, আমরা দুর্গাপূজা ব্যাপারে গত বছর আমরা এখানে কেদারনাথ মন্দির করেছিলাম খুব সাড়ম্বরভাবে। আমাদের এবারেরও প্রস্তুতি চূড়ান্ত ছিল যে গত বছরের ন্যায় এবারে নতুন আরেকটা থিম তুলে ধরার জন্য। কিন্তু রাজ্যবাসী সবাই অবগত আছে যে বর্তমান পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নেমে এসছে, এতে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ সরাসরি হয়েছেন, কেউ প্রত্যক্ষভাবে হয়েছেন, কেউ বা আগামী দিনে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন রয়েছে। তার কারণ সমস্ত কিছু নিঃশেষ হয়ে গেছে। আমাদের এই ত্রিপুরা রাজ্যের উৎপাদন, যারা কৃষিজ জিনিস উৎপাদন করেন, সবজি উৎপাদন করেন, মাছ উৎপাদন করেন, সব কিছুই নষ্ট হয়ে গেছে। মানুষের উপর যে আগামী 5-6 মাস যে আর্থিক বোঝাটা আসছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।